বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, সরবরাহ কেন্দ্রিক জটিলতা না থাকলে আসন্ন রমজানে পণ্যমূল্য আরও কমতে পারে। রোববার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ে টাস্কফোর্সের সভা শেষে কথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, গত বছরের তুলনায় এবার রমজানে বাজার আরও স্থিতিশীলতা থাকবে। উৎপাদন, আমদানি ও বাংলাদেশ ব্যাংকের ডেটা বিশ্লেষণ করে সামগ্রিক বিবেচনায় এমনটি মনে হয়েছে। প্রতিবার রোজার আগে নানা অজুহাতে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। এবারও এরকম কোনো আশঙ্কা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে এ মুহূর্তে গ্যাসের সংকট নেই, ডলারের সংকট নেই, বিনিময় হারও স্থিতিশীল। বাণিজ্য মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে আমরা ভোজ্য তেলকে বৈচিত্র্যময় করেছি। এর আওতায় বাজারে প্রায় 5 লাখ টন স্থানীয়ভাবে উৎপাদিত রাইস ব্র্যান্ড তেল অন্তর্ভুক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রতিযোগিতা আসার ফলে সরকার কর্তৃক স্বীকৃতি মূল্যের চেয়ে বাজারের তেলের পাইকারি দাম কম। আমরা আশা করি বাজারে যত প্রতিযোগিতা বাড়বে, আমরা এই ইনক্লুসিভ পলিসি নেওয়ার ফলে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার মূল্য স্থির হবে। টাস্কফোর্স ও ব্যবসায়ী প্রতিনিধির সঙ্গে বৈঠক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওনারা আমাদের বিশেষ কোনো চ্যালেঞ্জ জানাননি। ব্যবসায়ী প্রতিনিধিরাও বলছেন বাজার মূল্য স্থিতিশীল। সরবরাহ কেন্দ্রিক কোনো জটিলতা যদি না থাকে তাহলে আশা করা যায় রমজানে পণ্যমূল্য আরও কমবে ইনশাল্লাহ। পদ্মা সেতু নিয়ে উপদেষ্টার মন্তব্য নিয়ে অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, 2008 সালে শেখ হাসিনা ক্ষমতায় হওয়ার সময় দেনা ছিল 2 লাখ কোটি টাকা। এবছর সেটি 23 লাখ কোটি টাকার উপরে চলে গেছে। এর সামগ্রিক দায়ের ফলে টাকার মূল্যবান কমেছে 46 ভাগ। বাণিজ্য উপদেষ্টা আরো বলেন, ঋণ ভিত্তিক যে ব্যয়গুলো করা হয়েছে সেটি আয় তৈরি করতে পারেনি। এর ফলে টাকার অবমূল্যায়ন হয়েছে এবং বিভিন্ন দীর্ঘমেয়াদী